প্রান্তিক চাষীদের জন্য কিংবা কম বাজেটের খামারিদের জন্য কিংবা যারা নতুন শুরু করতে চান তাদের জন্য আমরা নিয়ে এলাম অত্যন্ত কম বাজেটের একটি ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন, যা 90% অটোমেটিক ইনকিউবেটর নামে খ্যাত। জানবো এ সম্পর্কে বিস্তারিত, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরীয়তপুর পাখি হাউজের পক্ষ থেকে আমি এম রাইহান শাওন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমাদের দীর্ঘ 7 বছরের অভিজ্ঞতা ও দক্ষ কারিগরদের সহায়তায় আমরা আপনাদের জন্য নিয়ে এলাম অত্যন্ত কম খরচে একটি ইনকিউবেটর, যা 90% অটো ইনকিউবেটর নামে খ্যাত। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইজের ইনকিউবেটর আছে। তো সাইজ ছোট বড় কিংবা মাঝারি যেটাই হোক না কেন, কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা একই। তো সুতরাং একটার বর্ণনা শুনলে কিন্তু আপনি বাকিগুলা বুঝতে পারবেন যে এর ফাংশনটা কিভাবে তৈরি করা হয়েছে। চলুন আমরা একটা ইনকিউবেটর ওপেন করে আপনাদের সাথে শেয়ার করি। এই জাতীয় ইনকিউবেটরগুলিতে আপনাকে ডিমগুলা হাতে ঘুরিয়ে দিতে হবে দিনে 3 বার, সকালে, দুপুরে এবং রাতে। চলুন দেখিয়ে দিই কীভাবে। এইভাবে ডিমের 2 পাশে আপনারা মার্কিং করে রাখবেন, এক পাশে রেড অন্য পাশে গ্রিন কালার দিয়ে। তাহলে পুরোটা 180 ডিগ্রি উল্টানো হয়েছে কিনা সেটা আপনি সহজেই বুঝতে পারবেন। তো যেমন সকালে উল্টালেন সব গ্রিন কালারগুলো উপরে থাকলো, দুপুরবেলা উল্টালেন সব লাল কালারগুলো তখন উপরে থাকলো। তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে ডিমগুলা ঠিকভাবে উল্টানো হয়েছে কিনা। জাস্ট এই কাজটুকু আপনাকে ম্যানুয়ালি করতে হবে সকালে, দুপুরে, রাতে। তবে মনে রাখতে হবে যেই ডিম যত দিনে ফোটে তার 3 দিন আগে থেকে এইভাবে উল্টানো বন্ধ করে দিবেন, অর্থাৎ লাস্টের 3 দিন উল্টাবেন না। মনে করুন মুরগির ডিম 21 দিনে ফুটে, তো আমরা 18 দিন এইভাবে উল্টিয়ে দিব, লাস্টের 3 দিন উল্টাবো না, তখন ডিমগুলা স্থির থাকবে এবং 3 দিন পরে এখান থেকে বাচ্চাগুলা ফুটে বের হবে। এই মেশিনগুলোতে টেম্পারেচার সম্পূর্ণ অটো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2টি কন্ট্রোলার লাগানো আছে, একটা এসি আর একটা ডিসি। একটা 3001 মডেল এসি কন্ট্রোলার, একটা W1209 মডেল ডিসি কন্ট্রোলার। তো এটা সম্পূর্ণ অটোমেটিকলি কাজ করবে, অর্থাৎ তাপ যেই ডিমের জন্য যত তাপ সেট করা আছে সেই তাপ উঠে গেলে কন্ট্রোলার লাইট ফ্যান বন্ধ করে দিবে, এবং তাপ যখন আবার নিচে নেমে আসবে তখন কন্ট্রোলার আবার এখানে লাইন দিয়ে দিবে। অর্থাৎ এই কাজটা সম্পূর্ণ অটো হবে। এবং এমনকি এই এসিডিসির ফাংশনটা কারেন্ট থাকলে কারেন্টে চলবে, কারেন্ট চলে গেলে অটোমেটিকলি আপনার ব্যাটারি থেকে চলবে, আপনাকে হাতে ধরতে হবে না। আপনি জাস্ট যেটা করবেন যে এইভাবে ব্যাটারি এবং কারেন্টের ফ্ল্যাগটা লাগিয়ে রাখবেন। আপনি একটা ব্যাটারি সংগ্রহ করবেন, 12 ভোল্ট ব্যাটারি। এইভাবে জাস্ট লাল কালো ক্লিপ যেভাবে লাগানো আছে এইভাবে লাগিয়ে রাখবেন। এই ক্লিপ এটা মেশিনের সাথে দেওয়াই থাকবে। আর কারেন্টের ফ্ল্যাগটা কারেন্টে লাগিয়ে রাখবেন। তো কারেন্ট যখন থাকবে কারেন্টের ফাংশনটা চলবে, অর্থাৎ এটা কিন্তু ডাবল ফাংশন, ডাবল ওয়ারিং। অর্থাৎ কারেন্টের জন্য আলাদা লাইট ফ্যান এবং ডিসির জন্য অর্থাৎ ব্যাটারির জন্য কিন্তু আলাদা লাইট ফ্যান আছে। দেখতে পাচ্ছেন যে এখন কারেন্ট আছে, কারেন্টে চলতেছে। তো কারেন্টের ফ্ল্যাগটা আমরা খুলে দিই, দেখুন অটোমেটিকলি কিন্তু ব্যাটারিতে ডাইভার্ট হয়ে গেল। তো এটা এইরকম অটোমেটিক হবে। আবার যখন কারেন্ট চলে আসবে তখন কিন্তু এটা কারেন্টে চলবে, ব্যাটারি লাইনটাও নিজে নিজে ছেড়ে দিবে। এখন দেখুন কারেন্টের ফাংশনটা চলেছে। তো সুতরাং কারেন্ট থাকুক বা না থাকুক আপনাকে টেনশন করতে হবে না, এটা অটোমেটিকলি ডাইভার্ট হবে এবং অটোমেটিকলি আপনার ডিমকে সেবা দিবে 21 দিন পর্যন্ত। জাস্ট ব্যাটারিটা আর কারেন্টে এভাবে লাগিয়ে রাখলেই চলবে। সাথে এরকম একটা ইন্টেলিজেন্ট হাইড্রোমিটার দেওয়া থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এই বড় লেখাটা কিন্তু আর্দ্রতা এবং ছোট লেখাটা টেম্পারেচার। তো টেম্পারেচার তো অটো হলো, তো আপনি হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতার জন্য এই হাইড্রোমিটার দেখে আপনি পানি কমাবেন বাড়াবেন। অর্থাৎ যেই ডিমে যত আর্দ্রতা প্রয়োজন তার থেকে কম থাকলে আপনি পানি দিবেন, বেশি থাকলে পানি দিবেন না। পানি দেওয়ার নিয়মটি হলো ছোট্ট একটা কাপের মধ্যে, দেখতে পাচ্ছেন এরকম ছোট্ট একটা কাপের মধ্যে পানি দিয়ে লাইটের নিচ বরাবর, ফ্যানের নিচ বরাবর এইভাবে জাস্ট রেখে দিলেই হবে। আপনি ডিম এই ভিতরে বসাতে পারবেন, এইখানটা জুড়ে আপনি ডিম বসাতে পারবেন এবং এইখানটা জুড়ে নিচে আপনি ডিম বসাতে পারবেন। জাস্ট এইভাবে হাত দিয়ে উল্টে দিবেন, নিচে এইভাবে হাত দিয়ে উল্টে দিবেন, পুরোটাই আপনি ধরতে পারবেন। তো যেটা দেখতেছেন এটা কিন্তু মূলত 60 ডিমের ইনকিউবেটর। তো তাপ আর্দ্রতার ফাংশনটি মনে হয় বুঝতে পেরেছেন। আর এই 90% অটোমেটিক ইনকিউবেটরগুলিতে বডিতে আমরা ইউজ করেছি থাইল্যান্ডের শক্ত, মজবুত এবং উন্নত ককসিট বক্স, দেখতে পাচ্ছেন আপনারা। এবং উপরে প্রোটেকশন হিসাবে আমরা পলিকস্টিপ লাগিয়েছি, যেটা এটাকে আরও দেখতে মনোহার করেছে। এবং ভিতরে কিন্তু ওভারহিট প্রোটেকশন হিসাবে কিন্তু আমরা ফয়েল পেপার লাগিয়ে দিয়েছি, যাতে খুব দ্রুত তাপটা উঠে যায়। এবং যেহেতু ককসিট বডি, যেহেতু হিট প্রোটেকশন ফয়েল পেপার দেওয়া আছে, তো তাপটা দ্রুত উঠবে, তাপটা জমাট থাকবে।
তো সুতরাং বেশিরভাগ সময় লাইট ফ্যান অফ করে রাখবে কন্ট্রোলার। ফলশ্রুতিতে কারেন্ট বিল কিন্তু অনেক কম আসবে, সারা মাস হয়তো 50 থেকে 100 টাকার বেশি কোনো মতেই হবে না। আর প্রত্যেকটা পার্টসপাতির কিন্তু 6 মাসের ওয়ারেন্টি পাবেন, অর্থাৎ বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকুন না কেন আপনাকে জাস্ট যেই পার্টসটি সমস্যা হয় সেই পার্টসটি খুলে পাঠিয়ে দেবেন, আমরা 24 ঘন্টার মধ্যে কুরিয়ারে সেই পার্টসটি সম্পূর্ণ রিপ্লেস করে দিব, আপনি পেয়ে যাবেন। যেহেতু ডাবল কন্ট্রোলার আছে, আপনি ডিমগুলো নিয়ে ঝুঁকিতে পড়বেন না, একটা প্রবলেম হলে অন্যটা দিয়ে চলতে থাকবেন, বাকি 2-1 দিনের মধ্যেই কিন্তু আপনি ওইটাকে রিপ্লেস করে নিতে পারবেন। এই সেবাটা আপনি 6 মাস পাবেন, 6 মাসের পরেও আপনি সেবাটা পাবেন, সেক্ষেত্রে পার্টসের দামটা আপনাকে দিতে হবে। অর্থাৎ এই 90% অটোমেটিক ইনকিউবেটরগুলোতে এক কথায় আপনাকে 3টা কাজ করতে হবে। জাস্ট ব্যাটারি সংগ্রহ করবেন, ব্যাটারি এবং কারেন্টে এরকম ফ্ল্যাগটা লাগিয়ে দিবেন, 3 বেলা ডিম উল্টিয়ে দিবেন এবং আর্দ্রতা রক্ষার্থে আপনি পানি কমাবেন, বাড়াবেন। আর্দ্রতা যেই ডিমে যত লাগে, যেই সপ্তাহে যত লাগে এটা শিখে নেবেন, কিংবা আমাদের জিজ্ঞেস করলে আমরা বলে দিব। তো যেই সপ্তাহে যত আর্দ্রতা প্রয়োজন তার থেকে কম থাকলে পানি দিবেন, বেশি থাকলে পানিও দিবেন না, পানি বের করে নেবেন। এই গরমের দিন আর্দ্রতা অনেক বেশি থাকে, সুতরাং এখন প্রথম অন্তত 1 সপ্তাহ কোনো পানি দেওয়ারও দরকার নেই। বন্ধুরা, এই জাতীয় মেশিনগুলোতে আপনি ফোটাতে পারবেন দেশি মুরগি, দেশি হাঁস, লেয়ার, কক, ব্রয়লার, আসিল, কাদাকনাথ, সিল্কি, চীনা হাঁস, টার্কি, তিথির, কবুতর ও কোয়েল পাখির ডিম। বন্ধুরা, দামে সাশ্রয়ী বলে এড়িয়ে যাবেন না। আমি মনে করি নতুন যারা হ্যাচারি ব্যবসায় পথ চলাটা শুরু করতে চান, পথ চলাটা অন্তত ছোট দিয়ে শুরু করলেই আমি মনে করি ভালো হয়। একসময় আপনি বড় ব্যবসায়ী হবেন এবং কাজটা বুঝতে পারবেন, তখন আপনি বড় বড় মেশিন দিয়ে আপনি কাজটা করতে পারেন। তবে পথ চলাটা ছোট দিয়ে করাই মনে হয় বেটার হবে। বন্ধুরা, প্রাইসটি বলে দেই, 5টি সাইজ পাবেন, 90% অটোমেটিক ককসিট ইনকিউবেটরগুলা। প্রথমে স্টার্টিং যেটা হয়েছে সেটা 40 ডিমের মেশিন, এটা একটু হাই ক্লাস 40 ডিমের মেশিন। আগে আমরা 40 ডিমের মেশিন 2000 টাকা বিক্রি করতাম, সেটা সাইজ কিন্তু ছিল এটা মানুষের একটু প্রবলেম হতো। তো এখন এটাকে আরও হাই করা হয়েছে এবং থাইল্যান্ড থেকে অনেক বাক্স আনানো হয়েছে যেগুলো হেভি মজবুত, আগে একবার বলেছি। তো 40 ডিমের এই মেশিনগুলোর প্রাইস পড়বে মাত্র 2500 টাকা। 60 ডিমের এই 90% অটোমেটিক ইনকিউবেটরগুলো, 60 ডিমেরটা প্রাইস পড়বে মাত্র 3000 টাকা। এবং 80 ডিমের ইনকিউবেটর যেটা, এটার দাম মাত্র 3500 টাকা। 100 ডিমেরটা মাত্র 4000 টাকা এবং 200 ডিমেরটার দাম পড়বে মাত্র 5000 টাকা। বন্ধুরা, বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকুন না কেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। নামমাত্র মূল্য অর্থাৎ 25% অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেইখানে পরিশোধ করে দিলেই চলবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অন্তত দিয়ে যাবেন। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।